প্রথমেই বলি, মাদ্রাসা শিক্ষা শুধু তথ্য দেয় না, মানুষ গড়ার শিক্ষা দেয়। স্কুল শিক্ষায় ছাত্রছাত্রী হয়তো জিপিএ 5 পায়, কিন্তু তারা কি জানে কিভাবে পিতামাতাকে সম্মান করতে হয়? আর আরেকটি প্রশ্ন, যে মাদ্রাসা শিক্ষা শিখায় আমি কে, কোথা থেকে এসেছি এবং আমার জীবনের উদ্দেশ্য কি, আমি কোথায় যাব। পক্ষান্তরে স্কুল ছাত্রকে জিজ্ঞেস করলে সে কি বলতে পারবে? আর যদি সে বলতে পারে এবং সে উত্তর দেয় যে আমি আমার মহান রবের নিকট ফিরে যাব, তাহলে কত পার্সেন্ট ছাত্র সেই অনুযায়ী আমল করে 5 ওয়াক্ত নামাজ পড়ে? এটা আমার প্রশ্ন তাদের প্রতি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ, অধ্যকার জামিয়া আরবিয়া মিনহাজুর আল মিন্নাতুত তাহদিব কর্তৃক ঈদুল আযহা উপলক্ষে আজকের এই বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, মেহরবান দণ্ড হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী, সদস্য, উপস্থাপক ও আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলা দূর দূরান্ত থেকে আগত একজন এলেমের ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি আর লম্বা কথা না বাড়িয়ে আমার মূল বক্তব্য চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি এখন বলবো এমন একটি প্রতিষ্ঠানের পক্ষে যেখানে জন্ম নেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, প্রশাসক ও ভবিষ্যৎ নির্মাতা। হ্যাঁ, আমি বলছি স্কুলের পক্ষে। স্কুল হলো এমন একটি শিক্ষা কেন্দ্র যা আমাদেরকে আধুনিক, প্রগতিশীল ও বহুমুখী জ্ঞান সম্পন্ন মানুষে পরিণত করে। সম্মানিত উপস্থিতি, তাই আমি এখন বলবো স্কুল মানে ভবিষ্যতের দরজা। সম্মানিত উপস্থিতি, মানব জীবনের প্রথম ও প্রধান প্রয়োজন হলো জ্ঞান। মানুষ জানবে, বুঝবে, শিখবে, তারপরে সে সঠিক ও ভুলের পার্থক্য করতে পারবে। সম্মানিত উপস্থিতি, ইসলামও এই কারণে জ্ঞানের উপর প্রথম আহ্বান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে সূরাতুল আলাকের 1 নম্বর আয়াতে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, এটি শুধু কোরআনের আয়াত নয়, বরং মানব জাতির প্রতি আল্লাহ পাকের প্রথম শিক্ষা ও আদেশ, এবং এটি পড়ার কথা, জানার কথা, অর্থাৎ শিক্ষার কথা। সম্মানিত উপস্থিতি, জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 224 নম্বর হাদিসে বলেন, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের উপর ফরজ। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রশ্ন হচ্ছে, যে জ্ঞান মানুষকে সমাজে কাজ করতে শেখায়, পরিবার চালাতে শেখায়, মানুষের উপকার আসতে শেখায়, সেই জ্ঞানকে শুধুই মক্তব বা মাদ্রাসার গণ্ডিতে সীমাবদ্ধ? সম্মানিত উপস্থিতি, আধুনিক জ্ঞান বনাম একপাক্ষিক ধর্মীয় জ্ঞান। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য ইসলামী শাস্ত্র, হাদিস, ফিকহ ইত্যাদিতে দক্ষতা অর্জন করা, যা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আধুনিক জীবনে প্রতিটি ক্ষেত্রেই রয়েছে জটিলতা, যেখানে বিজ্ঞান, অর্থনীতি, গণিত, প্রযুক্তি, সমাজবিদ্যা, ভাষা ইত্যাদি শিক্ষা ছাড়া চলা অসম্ভব। সম্মানিত উপস্থিতি, এবার আমি স্কুল শিক্ষার প্রধান উপকারিতা নিয়ে কয়েকটি আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, সামগ্রিক বিকাশ, শারীরিক, মানসিক, বুদ্ধিভিত্তিক, নৈতিক। দ্বিতীয় নম্বর হলো বহুমুখী জ্ঞান, ধর্ম, বিজ্ঞান, ভাষা ও প্রযুক্তি সব একত্রে। তৃতীয় নম্বর হলো সমাজ সংযোগ, শিশু সমাজের যোগাযোগের ভাষা ও আচার শিখে। 4 নম্বর হলো ভবিষ্যৎ প্রস্তুতি, জীবনের নানা দিক ও বুঝতে নেতৃত্ব নিতে শেখায়। সম্মানিত উপস্থিতি, এবার আমি বাস্তব চিত্র সম্পর্কে কিছু আলোচনা করি। ধরা যাক একজন ছাত্র কেবল মাদ্রাসায় পড়েছে, কিন্তু সে জানে না কিভাবে ব্যাংকে টাকা জমা করতে হয়, কিভাবে চিকিৎসা নিতে হয়, কিভাবে ব্যাদ দিতে হয়, এমনকি নিজের সন্তানকে স্কুলে ভর্তি করাও জানে না। অক্ষম, তবে সে বাস্তব জীবনে কতটুকু কার্যকর? অন্যদিকে একজন স্কুল শিক্ষিত মানুষ ধর্মীয় মূল্যবোধ ধরে যদি বিজ্ঞানের ছাত্র হয়, সে চিকিৎসক হতে পারে, শিক্ষক হতে পারে, এমনকি ইসলাম প্রচারের মাধ্যমে অবদান রাখতে পারে। সম্মানিত উপস্থিতি, এবার আমার বিতর্ক প্রতিযোগী ভাইদেরকে কিছু প্রশ্ন করতে চাই। প্রশ্নগুলো হলো, কোরআন যেখানে জ্ঞান অর্জনের কথা বলে, সেখানে কেন মাদ্রাসায় গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি নাই? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, শিশুর সামগ্রিক বিকাশ যদি ইসলামে গুরুত্বপূর্ণ হয়, তো বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন একমুখী শিক্ষা কিভাবে তা পূরণ করে? সম্মানিত উপস্থিতি, আরেকটা প্রশ্ন হলো, একজন কম্পিউটার সায়েন্স পড়িয়া ভূগোলে চাকরি করে কোটি কোটি টাকা অর্জন করতে পারে, তাহলে আমার এক কওমি মাদ্রাসার ছাত্র কেন পারে না? কেন কওমি মাদ্রাসার ছাত্র, কেন কওমি শিক্ষার্থীরা অধিকাংশ ক্ষেত্রে এক এলাকায় সীমাবদ্ধ ধর্মীয় দায়িত্ব পালন করে থাকেন? সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি একটি কথা বলতে চাই, চলো চলো স্কুলে যাই, স্কুল ছাড়া কোনো গতি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। মাইক বন্ধ করছে না?
السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات أو كما قال الله تبارك وتعالى وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم জামিয়া আরাবিয়া মিনহাজুল উলুম শাহবাজপুর জামালপুরের ছাত্র সংসদ মিনহাজুল তাহজিব কর্তৃক বিতর্কিত অনুষ্ঠানের সম্মানিত বিচারক ও সুদক্ষ পরিচালক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট শ্রোতা ভাই বন্ধুগণ সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা যে বিষয় নিয়ে আলোচনার জন্য দাঁড়িয়েছি আসলে সেটা কোনো সাধারণ বিষয় নয়, কারণ আমরা মুসলমান, আমাদের জানা থাকা উচিত যে কোন শিক্ষাটা সর্বশ্রেষ্ঠ, কোন শিক্ষাটা সর্বোত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাকে ইলম দান করা হয় তার মর্যাদা অনেক বৃদ্ধি করে দেওয়া হয়। আর এখানে ইলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে দ্বীনি ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। আর এখন কথা হচ্ছে দ্বীনের জ্ঞানটা কোথায়, দ্বীনের জ্ঞান বলতে কি বোঝায়, দ্বীনের জ্ঞানটা কোথায় শিক্ষা দেওয়া হয়? দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, মাদ্রাসায় দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া হয়। সুতরাং মাদ্রাসার গুরুত্ব এবং তাৎপর্য কি? মাদ্রাসার অনেকগুলো গুরুত্ব রয়েছে, উপকারিতা রয়েছে। আমি আপনাদের সামনে কয়েকটি উপকারিতা পেশ করছি। নম্বর 1, আখিরাত ভিত্তিক জীবন দর্শন শেখানো হয়। নম্বর 2, কুরআন হাদিস ভিত্তিক শিক্ষা প্রদান করা হয়। নম্বর 3, খোদা ভীতি ও তাকওয়া ভিত্তিক চরিত্র গঠন করা হয়। নম্বর 4, মর্যাদাপূর্ণ ইলম অর্জনের সুযোগ রয়েছে। নম্বর 5, সামাজিক নেতৃত্ব তৈরি করা হয়। নম্বর 6, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সংরক্ষণ করা হয়। নম্বর 7, ইসলামিক আদর্শ, স্কলার, শিক্ষক ও দায়ী তৈরি করা হয়। আর প্রজন্ম রক্ষায় ইসলামী দুর্গ। নম্বর 8, সহানুভূতি ও উম্মাহ ভিত্তিক দৃষ্টিভঙ্গি শেখানো হয়। পক্ষান্তরে মাদ্রাসায় কি, স্কুলে কি শিক্ষা দেওয়া হয়? জাগতিক শিক্ষা কি দেওয়া হয়? আধুনিক শিক্ষা কি দেওয়া হয়? আধুনিক শিক্ষায় অনেক নিকৃষ্ট দিক রয়েছে, তার মধ্যে আমি আপনাদের সামনে কয়েকটি দিক তুলে ধরছি। নম্বর 1, আখিরাত বিমুখতা। নম্বর 2, নৈতিক অনুমোদন। নম্বর 3, স্রষ্টার অস্বীকার। নম্বর 4, মাতৃভাষা ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্নতা। নম্বর 5, পরিবার ও সমাজের মূল্যবোধ ভেঙে পড়া। নম্বর 6, ব্যবসায়িক প্রতিযোগিতা, মানবিকতা হ্রাস পাওয়া। নম্বর 7, পাশ্চাত্য মতাদর্শের অন্ধ অনুকরণ। নম্বর 8, শুধু সার্টিফিকেটের জন্য তারা লেখাপড়া করে। আমরা আমার প্রতিপক্ষ ভাইদের কাছে কিছু প্রশ্ন করতে চাই, যে তারা বলেছেন যে ব্যাংকিং ব্যাপারে তারা বলেছেন, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে স্কুলে কি হালাল হারাম কি শিক্ষা দেওয়া হয় কিনা? একজন ছাত্র যদি ব্যবসা, ডাক্তার কিংবা চাকুরি করে, কিন্তু যে কোনো চাকুরি করুক, হালাল হারামের জ্ঞান তার ভিতরে যদি না থাকে, সুদ ঘুষের জ্ঞান যদি তার ভিতরে না থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে সে কখনো সফল হতে পারে কিনা? সে কখনো সফল হতে পারে না। নম্বর 2 নম্বর প্রশ্ন, স্কুলের পাঠ্যপুস্তকে বিবর্তন, বিগ ব্যাং, নাস্তিকতা ইত্যাদি শেখানো হয় কেন? এসব তথ্য কি কোরআন হাদিসের বিপরীত নয়? নম্বর 3, স্কুলে যৌথ শিক্ষা তথা ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করার কারণে লেখাপড়া এটা কি শরীয়ত সম্মত? অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটবর্তী হও না, কেননা তা অশ্লীলতা, ফাহিশা। অর্থাৎ তোমরা যদি এই আয়াতের দ্বারা কি এটা কি এই আয়াতের সুস্পষ্ট বিরোধী নয় যে তারা একসাথে লেখাপড়ার কারণে প্রতিনিয়ত জিনার গুনাহ হচ্ছে। নম্বর 5, স্কুলে সফলতা মানে কি? নম্বর 5, স্কুল কি পরিবার ভিত্তিক নৈতিকতা কখনো শিক্ষা দেয়? যদি শেখানো হয় তাহলে তাদের মাঝে পারিবারিক সম্প্রীতি কোথায়? আমি আশা করি আমার প্রতিপক্ষ ভাই প্রশ্নগুলো বুঝতে পেরেছেন এবং আমি তার যথার্থ উত্তর চাই। ধন্যবাদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রতিনিধি যৌক্তিক মূল্যায়ন এবং নির্দিষ্ট তথ্য সম্বন্ধিত কথা বলবে। আমি স্কুল কর্তৃপক্ষ
পক্ষ বাইকে তার যুক্তি ও তথ্যমূলক করার জন্য বিনীত অনুরোধ করছি। এখন থেকে নির্ধারিত সময় হলো 3 মিনিট। কেবল বস্তা করে নেবেন, যা করবেন নেবেন। আসসালামু আলাইকুম। মাননীয় বিচারক, আমার পূর্ববক্তা যে কথাগুলো বলে গেলেন, তিনি হয়তো জানেন না যে স্কুলে ধর্মীয় শিক্ষা আছে। স্কুলে ধর্মীয় শিক্ষা আছে, এটা আপনার জানা উচিত। সুতরাং আরেকটা কথা হলো, মাননীয় বিচারক, আমার পূর্ববক্তা যে কথাগুলো বলে গেলেন, এখানে শুধু ধর্মীয় ভিত্তিক ডিবেট নয়, এটা ধর্মীয় ভিত্তিক ডিবেট নয়, এটা তার জানা উচিত। সার্বিক দিক থেকেও তার বিবেচনা করা উচিত ছিল। মাননীয় বিচারক, আমার পূর্ববক্তা যে কথা বলে গেলেন, আখিরাত বিমুখতা, ভাইয়ের জানা উচিত অনেক স্কুল থেকেও দায় বের হয়। আমরা যার স্পষ্ট প্রমাণ দেখতে পাই মোহাম্মদ আবু তোহা আদনান এবং আসিফ আদনান ভাইকে, এবং তাছাড়াও আমরা বিশ্বের বিভিন্ন দেশে স্কুল থেকে অনেক ভার্সিটি থেকেও অনেক দায় বের হয়, কিন্তু আমার ভাই তা জানে না, এটা তার ব্যর্থতা। সুতরাং স্কুল শিক্ষা আখিরাত বিমুখতা করে না। যদি সে আখিরাত বিমুখতা হয় তাহলে তার সেটা পার্সোনাল বিষয়, কিন্তু স্কুল কখনো নাস্তিকতা শিখায় না, স্কুল কখনো ধর্মীয় বিরোধী কোনো কিছু শিখায় না। সুতরাং আমার বিপক্ষ ভাইয়ের প্রতি আশা করি তিনি উত্তরগুলো পেয়ে গেছেন। মাননীয় বিচারক, বর্তমান বিশ্বের দিকে তাকালে দেখা যায় বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর। আমরা যদি শুধু ধর্মীয় শিক্ষা নিয়ে থাকি তাহলে বাস্তব জীবনে অনেক গুরুত্বপূর্ণ দিকই পিছিয়ে পড়বো। ইসলাম আমাদের শুধু নামাজ রোজার দিকে আহ্বান করেনি, বরং উপকারী জ্ঞান অর্জনের আদেশ দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল হাল ইস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলুন যারা জানে আর যারা জানে না তারা উভয়ই কি সমান। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপকারী জ্ঞান অর্জন করো। সুতরাং উপকারী জ্ঞান শুধু ফিকহ বা হাদিস নয়, বিজ্ঞান, চিকিৎসা, প্রযুক্তি সবাই এর অন্তর্ভুক্ত। প্রযুক্তি কল্যাণের হাতিয়ার। আমরা প্রযুক্তি ব্যবহার করে ইসলাম প্রচার করতে পারি, আমরা হালাল ব্যবসা গড়ে তুলতে পারি, আমরা কৃষিকাজেও বিজ্ঞান ব্যবহার করতে পারি। সাহাবীরা যুদ্ধ কৌশল শিখেছেন, তৎকালীন যুদ্ধ কৌশল শিখেছেন। এখন আমার প্রশ্ন হলো, মাদ্রাসায় কি শেখানো হয়? মাদ্রাসায় কি কোনো অস্ত্র বানানো শেখানো হয়, যেটা আমরা সামরিক সহায়তার কাজে ব্যবহার করতে পারবো? কিন্তু তারা কখনো কোনো কিছু, আপনি যদি বিশ্বের বিভিন্ন সামরিক দিক থেকে এগিয়ে থাকা দেশগুলোর দিকে তাকান, তারা কখনো মাদ্রাসা থেকে এগুলো শিখে নাই, বরং তারা স্কুলের দ্বারস্থ হয়েছে, তারা স্কুল থেকেই শিখেছে। বিপক্ষ ভাইদের প্রতি আমার প্রশ্ন হলো, 21 শতকে প্রযুক্তি দূরে রেখে সমাজে কিভাবে প্রাসঙ্গিক থাকা সম্ভব? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, যদি কোরআন প্রযুক্তির ইঙ্গিত দেয় তাহলে মাদ্রাসায় কেন প্রযুক্তি শিক্ষা দেওয়া হয় না? আশা করি বিপক্ষ ভাইদের থেকে উত্তরগুলো পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি ও বিচারক মণ্ডলী, এই ভূমিকা নিমানা আমাদের প্রতিপক্ষ ভাই যে প্রথমে যে প্রশ্নগুলো করেছিলেন যে মাদ্রাসার ছাত্ররা কেন 20 টাকা উপার্জন করতে পারে না, আমি তাদেরকে বলতে চাই যে মাদ্রাসার ছাত্ররা কখনো সুদ ঘুষ খায় না। তারা স্কুলে অনেক বড় মাস্টার হয়, ডিগ্রি পাস করে অনেক রেজিস্ট্রার হয়, কিন্তু তারা ঘুষ ছাড়া চলে চলতে পারে না। এই জন্য তারা 20 টাকা উপার্জন করতে পারে। তারপর তারা প্রশ্ন করেছেন যে মাদ্রাসায় কেন অস্ত্র বানানো হয় না, আর মাদ্রাসার ছাত্ররা কেন সন্ত্রাসবাদী নয়, যে মাদ্রাসা অস্ত্র বানানো হয় না। আর আপনারা দেখাতে পারবেন না যে স্কুল ছাত্ররা অস্ত্র বানাইছে। আপনারা আফগানে তাকায় দেখে, আফগানে অনেক ছাত্র তলবে এলেমরা তারা অস্ত্র শস্ত্র বানিয়ে তারা বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করেছে। আমার প্রতিপক্ষ ভাই একই প্রশ্ন করেছেন যে স্কুলেও অনেক দায়ী আছে, যেমন আসিফ আর বিভিন্ন নাম বললেন, তারা আসলে মূলত স্কুল কেনা নাকি কমে, এটা আপনি দেখলে বিবেচনা করলে ভালো হয়।
আমার প্রতিজ্ঞ ভাই একই প্রশ্ন করেছেন যে মাদ্রাসায় কেন প্রযুক্তি শিক্ষা দেওয়া হয় না। আসলে আমাদের মূল মাকসাদ হলো আখেরাত। আমরা দুনিয়ার জন্য দুনিয়ার পিছনে ঘুরি না। আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাত জন্য সৃষ্টি করেছেন, আর দুনিয়ার সমস্ত জিনিস এবং সমস্ত বস্তুকে আমার জন্য সৃষ্টি করেছেন। এজন্য আমরা বস্তুর পূজা না করে আমরা আল্লাহ তাআলা পূজা করবো এবং সমস্ত জিনিস আমাদের পূজা করবে। সমস্ত জিনিস সমস্ত যারা প্রযুক্তি যারা শিখে যারা বানায় আসলে তারা মূলত সবাই মুসলমান থাকে না এবং বেশিরভাগ নাস্তিক থাকে, আর যারা রিসার্চ করতে করতে আল্লাহকে ভুলে যায়। এই জন্য আমরা নাস্তিককে মুসলমান হিসেবে নাস্তিককে আমরা সফলভাবে গণ্য করবো না। আর আপনারা মাদ্রাসা স্কুল ছাত্র যারা বলেছেন যে প্রতিপক্ষ ভাই বলেছেন তারা সফলতা এবং কি উন্নয়ন দিক দিয়ে এগিয়ে আছে, আমি আপনাদের প্রশ্ন করতে যাই সফলতা কাকে বলে। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতের সারমর্ম হলো যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচানো হবে, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করা হবে সেই সফল কাম। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকা সামগ্রী। আমি আমার প্রতিপক্ষ ভাইদেরকে তিনটি প্রশ্ন দিতে চাই। প্রথম প্রশ্ন হলো আমার, যদি কোনো ছাত্র স্কুলে যদি কোনো ছাত্র সহি শুদ্ধভাবে কোরআন না জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে না জানে এবং সে মুসলমান কিভাবে হতে পারে? আর স্কুলের ছাত্ররা স্বাভাবিকভাবে যে তারা কোরআন পড়তে হবে বা কোনো হুজুর না থাকলে নামাজ পড়তে হবে, এটা তাদের সম্ভব না। আমি তাদেরকে আরেকটি প্রশ্ন শুরু দিতে চাই যে স্কুল ছাত্র তো মোবাইল আসক্ত, টিকটক, রাস্তায় ঘোরাঘুরি, প্রেম ইপিজিং, ক্লাস পড়ানো, এগুলো মানুষ ছাত্রের ভিতরে আছে, কিন্তু অধিকাংশই দেখা যায় স্কুল ছাত্রের ভিতরে বেশি। যদি স্কুল শিক্ষা অতি উত্তম হয় তাহলে তাদের ভিতরে এটা বেশি কেন? এবং কি পাশাপাশি ধর্ষণ তো আছেই। আমি আমার প্রশ্নগুলো এবং আমার পূর্বদের আমার ভাই যে প্রশ্ন করেছে সব উত্তর চাই। Assalamualaikum warahmatullahi wabarakatuh. On speaker. মাননীয় বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষ ভাই বলে গেছে যে স্কুল থেকে অস্ত্র বানানো হয় না এবং জাগতিক কোনো জিনিসপত্র বানানো হয় না, কিন্তু আমার প্রতিপক্ষ বন্ধু এটা ভুলেই গিয়েছে যে আমরা যে ফ্যান ব্যবহার করছি, আমরা যে মাইক ব্যবহার করছি, আমরা যে ব্যানার ব্যবহার করছি, আমরা যে ঘড়ি ব্যবহার করছি, সেগুলো জাগতিক শিক্ষার কারণে এগুলো কি বানানো হয়েছে? কোনো মাদ্রাসার ছাত্র এগুলোকে বানাতে পারে নাই। মাননীয় স্পিকার, তারা যে বক্তব্যটা দিয়েছে যে স্কুল থেকে কোনো অস্ত্র বানানো হয় না, আজ যারা পারমাণবিক অস্ত্র বানিয়েছে তারা এই আধুনিক শিক্ষার কারণেই পারমাণবিক অস্ত্র বানিয়েছে। আজ যারা মিসাইল তৈরি করেছে তারা এই জাগতিক শিক্ষার কারণে মিসাইল তৈরি করতে পারেছে, কিন্তু আমাদের মুসলিম কোনো ভাই আজ কোনো অস্ত্র বানাতে দেখাতে পারেনি। মাননীয় স্পিকার, মাননীয় বিচারক মন্ডলী, আজ আমাদের বিশ্বে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, তার অন্যতম কারণ হলো আমাদের মধ্যে জাগতিক শিক্ষা না থাকা। কারণ আমরা শুধু এক ইসলামী শিক্ষা নিয়ে পড়ে থাকি, আমরা নুরানি থেকে দাওরা পর্যন্ত পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকি এবং এতে মনে করি যে আমরা অনেক একটা বড় কিছু হয়ে গেছি। কিন্তু আজ আমাদের ফিলিস্তিন ভাইরা মরছে, তাদেরকে আমরা কোনো অস্ত্র দিয়ে সাহায্য করতে পারছি না। কারণ কি? আমরা জাগতিক শিক্ষা জানি না। জাগতিক শিক্ষা জানলে হয়তো আমরা কোনো অস্ত্র বানিয়ে তাদেরকে সাহায্য করতে পারতাম, এর মাধ্যমে ইসলামকে রক্ষা করা যেত। মাননীয় স্পিকার, বর্তমানে যদি জাগতিক শিক্ষা কেউ না শিখে তাহলে সে ইসলামকে কিভাবে রক্ষা করবে? ইসলামকে রক্ষা করতে হলে বর্তমানে জাগতিক শিক্ষা আবশ্যক। কারণ আমরা যদি ওই আগের মতো ঘোড়া তরবারি নিয়ে যুদ্ধ করতে যাই, তাহলে আমরা যদি 10,000 যাই তারা মাত্র একটা মিসাইল বোমা আমাদের উড়িয়ে দিবে। মাননীয় স্পিকার, তাই আমাদের বর্তমানে জাগতিক শিক্ষা অবশ্যই আবশ্যক, কারণ জাগতিক শিক্ষার কোনো বিকল্প নাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের প্রতিপক্ষ বন্ধুর কাছে আমার একটা প্রশ্ন হলো যে
জাগতিক শিক্ষা ছাড়া কি বর্তমানে ইসলামিক খেলাফত কি কায়েম করা যাবে? জাগতিক শিক্ষা তার উদ্দেশ্য হলো যে আমরা জাগতিকের মাধ্যমে যে সমস্ত অস্ত্র তৈরি করা হয়েছে সেই সমস্ত অস্ত্র যদি ব্যবহার না করি, অর্থাৎ যদি তরবারি এবং ঘোড়া নিয়ে যদি মাঠে নামি, তাহলে কি আমাদের বর্তমানে ইসলামিক খেলাফত করা যাবে কিনা মাননীয় স্পিকার, এই উত্তরটা আমি চাই। এবার আমার সংক্ষিপ্ত উত্তর দেখা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে পারছি যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে বিতর্কে অংশগ্রহণ করেছি এটা মোটেই কোনো বিতর্কের বিষয় নয়। সূর্য উঠলে যেমন সূর্যকে বিতর্ক করে প্রমাণ করার দরকার পড়ে না, মাদ্রাসা শিক্ষা যে স্কুল শিক্ষার চেয়ে শ্রেষ্ঠ সেটা আপনাদের এই মহান জমায়েতই প্রমাণ করে, এটাকে তর্ক বিতর্ক করে প্রমাণ করার কোনো দরকার নাই। আর আরেকটি কথা, আমি এখন তাদের কিছু প্রশ্নের খণ্ডন করব যে টাকা নাই কেন? কারণ আমরা আপনাদের মতো বুকগ্রাসে হালাল হারাম বাঁচা ছাড়া টাকা গিলতে পারি না, এই জন্যই হালাল টাকার সংখ্যা দুনিয়ায় কম, এই জন্যই আমাদের টাকা কম। আর ব্যাংকের তার একটি কথা বলেছিলেন আমরা নাকি ব্যাংকের টাকা তুলতে পারি না, এটা সম্পূর্ণ ভুল। যার প্রমাণ আমাদের বড় হুজুরের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আমরা টাকা তুলে আনি মাদ্রাসার ছাত্ররা, তখন কি আমরা এই স্কুল থেকে ছাত্র ভাড়া করে আনি যে ভাই আমার ব্যাংকের টাকাটা একটু তুলে দেন তো? আর আবু তোহা আদনান এর প্রশ্নের উত্তর আমার এক ভাই আগে দিয়ে গেছেন যে তারা স্কুল শিক্ষার সাথে পাশাপাশি অবশ্যই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েই তারা দায়ী হয়েছেন। এবং তারা একটি প্রশ্ন করেছেন কোরআন যদি প্রযুক্তির জ্ঞান দেয় তাহলে মাদ্রাসায় প্রযুক্তি নেই কেন? তারা একটি সম্পূর্ণ ভুল কথা বলেছেন যে কোরআন যদি প্রযুক্তির জ্ঞান দেয়, আপনারা যেটাকে প্রযুক্তি সফল বলে থাকেন কোরআন সেটার জ্ঞান আসলে দেয় কি না? আপনারা বলেছেন যে দুনিয়ায় সকল প্রযুক্তি আপনারা আবিষ্কার করেছেন ইত্যাদি ইত্যাদি, ফ্যান, লাইট, বাল্ব, ঘড়ি, খাতা, কলম, কাগজ সব কিছুই আপনাদের। আচ্ছা ঠিক আছে, এগুলো আসলে দুনিয়ার আসবাব কিনা, এগুলোই সফল কিনা, এগুলো বানাতে পারলেই মানুষ সফল হয় কিনা? আমি আরেকটি প্রশ্নে যাব, এই প্রশ্নের উত্তরটি আগে দিয়ে নিই। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন অর্থাৎ মহান সফলতা সাফল্য হলো সেটাই যা মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় এবং জান্নাতে প্রবেশ করায়। আর দুনিয়ার আসবাবপত্র এগুলো সব মাতাউল গুরুর, এটা গুরুরের জিনিসপত্র, এটা কোনো সাফল্যের জিনিসপত্র নয়, ধোঁকার সামগ্রী। সুতরাং আপনারা যদি একটা ধোঁকার সামগ্রী ফ্যান আবিষ্কার করে বলেন যে বাস আমরা সবকিছু আবিষ্কার করে ফেলেছি, এটা তো খুব হাস্যকর বিষয়। আর আরেকটি জিনিস, আপনারা অত্যন্ত মূর্খতার পরিচয় দিয়েছেন যে আপনারা কখন বিচারক বলতে হয় কখন স্পিকার বলতে হয় এটাই আপনারা জানেন না, আপনারা কেমন স্কুলে পড়ছেন? আর দ্বিতীয় কথা, আমার কিছু প্রশ্নকে আমি ছুড়ে দিতে চাই, এই মুহূর্তে আমার ভাইদের কাছে ছুড়ে দিতে চাই, যেগুলোর সারমর্ম হলো যে নৈতিক, প্রথমেই বলি মাদ্রাসা শিক্ষা শুধু তথ্য দেয় না, মানুষ গড়ার শিক্ষা দেয়। স্কুল শিক্ষায় ছাত্রছাত্রী হয়তো জিপিএ 5 পায়, কিন্তু তারা কি জানে কিভাবে পিতামাতাকে সম্মান করতে হয়? আর আরেকটি প্রশ্ন যে মাদ্রাসা শিক্ষা শিখায় আমি কে, কোথা থেকে এসেছি এবং আমার জীবনের উদ্দেশ্য কি, আমি কোথায় যাব? পক্ষান্তরে স্কুল ছাত্রকে জিজ্ঞেস করলে সে কি বলতে পারবে? আর যদি সে বলতে পারে এবং সে উত্তর দেয় যে আমি আমার মহান রবের নিকট ফিরে যাব, তাহলে কত % ছাত্র সেই অনুযায়ী আমল করে 5 ওয়াক্ত নামাজ পড়ে? এটা আমার প্রশ্ন তাদের প্রতি। আর হলো আজকের স্কুল পড়ে অনেকে ইসলামী সাংস্কৃতিক আদর্শ থেকে দূরে চলে যাচ্ছে, ইংরেজি মিডিয়াম বা স্কুল শিক্ষায় পশ্চাৎ জীবনধারা অনুকরণ অনেক বেশি শেখানো হয়, ফলাফলে আমরা একটি প্রতিবন্ধী প্রজন্ম দেখতে পাই। এবং আমি আমার প্রশ্নের উত্তর এবং তাদের সামনে থেকে মূর্খতার পরিচয় না দেওয়ার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে বলতে চাই, আমার প্রতিপক্ষ ভাই হয়তো বা এটাই ভুলে গেছেন, বর্তমান জামানায় শুধু মানি ইজ দ্য পাওয়ার চলে, মানি ইজ দ্য পাওয়ার ছাড়া চলা সম্ভব না। আমার প্রতিপক্ষ ভাই বলেছে যে আমরা তাদের মাদ্রাসায় নাকি টাকা কম। আমি এই কথার উত্তরে বলবো, টাকাতে যদি সুখ শান্তি না থাকে, টাকায় যদি বড় কিছু না হয়, তাহলে বর্তমানে
তাহলে বর্তমান ভাই আপন বোনকে নিমিষেই পর করে ফেলছে টাকার কারণে। এবং বর্তমান মুসলিমরা আজ ইহুদিদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, ইমান হারা হয়ে যাচ্ছে শুধুমাত্র টাকার কারণে, যার প্রমাণ আমাদের বর্তমান জামালপুরে আছে। মাননীয় স্পিকার, আমি অর্থনীতি সম্পর্কে আরো কিছু তথ্য দিতে চাই। মাননীয় বিচারক, আমি আমার অর্থনীতি বিষয়ে আরো কিছু দলিল দিতে চাই। এক নম্বর হচ্ছে একটি এইচএসসি পাস স্কুল শিক্ষার্থী ফ্রিল্যান্সিং করে মাসে 20 থেকে 50,000 টাকা আয় করতে পারে। চাকরি করে মাসে 25 থেকে 70,000 টাকা বা তার চেয়েও বেশি আয় করতে পারে। অন্যদিকে একজন কওমি আলেম ইমামতি বা হাফেজি শিক্ষকতা করে ভোটে মাসে 5 থেকে 15,000 টাকা পান, নির্দিষ্ট মাদ্রাসা বা মসজিদে সীমাবদ্ধ থাকেন। এগুলো দিয়ে তারা বর্তমান মুসলিমদের ইমান যে হারা হচ্ছে তারা টাকার কারণে, তারা দমন করতে পারবে না। অতএব এর চেয়ে বেশি টাকা তাদের কামাই করতে হবে, অতএব মুসলিমদের ইমান বাঁচানো সম্ভব না। মাননীয় স্পিকার, জীবিকা অর্জনের ক্ষেত্রে বিস্তৃত আমাদের স্কুল। চাকরির ক্ষেত্রে ব্যাংক, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, শিক্ষকতা, চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, ব্যবসার ক্ষেত্রে ই-কমার্স, স্টার্ট আপ মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থা। অন্যদিকে কওমি মাদ্রাসা, মসজিদের ইমাম, খতিব, হাফেজি শিক্ষক, ইসলামী বক্তা, অধিকাংশ ক্ষেত্রে এইসব কাজ করার কারণে তারা সীমিত আয় হওয়ার কারণে তারা অনুদান বা অর্থের উপর নির্ভরশীল হয়ে পড়ে। মাননীয় স্পিকার, আমার পক্ষ থেকে একটি প্রশ্ন হচ্ছে, একজন কওমি মাদ্রাসা শিক্ষার্থী MBBS, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, ব্যাংকিং কিংবা সরাসরি চাকরির প্রস্তুতি গ্রহণের সুযোগ কতটা রাখে তারা? যদি তাদের কাছে টাকাই না থাকে তাহলে বর্তমান মুসলিম উম্মাহ যে ইমান হারা হচ্ছে তাহলে তা কিভাবে তারা দমন করবে? আমি তাদের কাছে এই প্রশ্ন দিয়ে জানতে চাই মাননীয় স্পিকার। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মডারেটরকে আজকে আমাকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ ভাই একটা প্রশ্ন করেছে যে আজকালকে টাকার জন্য নিজের ভাই বোনকে হত্যা করছে, ভাই বোনের সাথে ঝগড়া বাঁধছে, কিন্তু আপনারা মাদ্রাসা শিক্ষার্থীদের ভিতরে দেখাতে পারবেন না যে মাদ্রাসায় একজন ছাত্র, তারা ভাই বোনের ভিতরে মারামারি হচ্ছে টাকার জন্য বা দ্বন্দ্ব হচ্ছে, কিন্তু আপনারা ইতিহাস ঘেঁটে দেখেন বা বর্তমান প্রেক্ষাপটে লক্ষ্য করেন, দেখবেন স্কুলের যে ছাত্র আছে তাদের ভিতরে এই সমস্যাগুলো বের হচ্ছে। আমি মাননীয় মডারেটরকে বলবো যে আজকে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, তারা উস্তাদদেরকে সম্মান করে, স্কুলের ছাত্ররা উস্তাদদেরকে সম্মান করে না, আর অপরদিকে মাদ্রাসার ছাত্রদের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে জায়গায় উস্তাদ উঁচু করে আর ছাত্ররা পায়ে পর্যন্ত পানি ঢেলে দেয় এবং এমনকি পা পর্যন্ত ধুয়ে দেয়। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আর বিশ্ববিদ্যালয়ের উস্তাদ ক্লাস নিচ্ছে, এমন সময় ছাত্র জুতা দিয়ে উস্তাদকে পিটাচ্ছে, এমনও বলে যে তোকে আজকে মেরে ফেলবো, আর উস্তাদ বলে আমাকে ছেড়ে দে, আমি আর ক্লাসে আসবো না। তারপরেও ছাত্র উস্তাদকে ছাড়ে না, উস্তাদকে মারতেই থাকে। তাহলে বলেন এটা কেমন শিক্ষা? তারাও তো ছাত্র, আমরাও তো ছাত্র, কিন্তু আমাদের প্রেক্ষাপটে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন দেখাতে পারবেন যে আমাদের উস্তাদদেরকে আমাদের ছাত্ররা কখনো মারধর করেছে? স্কুল শিক্ষায় যে যত বড়, মাদ্রাসা শিক্ষায় যে যত বড় জ্ঞানী হয় সে তত বড় আল্লাহ এবং বুজুর্গ হয়, এবং স্কুল শিক্ষায় যে যত বড় জ্ঞানী হয় সে যত বড় কুলাঙ্গার হয়। তার জ্বলন্ত উদাহরণ হলো জামালপুরের টাকলা মুরাদ। এভাবে খুঁজলে আরো হাজারো টাকলা মুরাদ বের হবে। Education is the backbone of the nation. শিক্ষায় জাতির মেরুদণ্ড। তারা মনে করে তথাকথিত শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমি মনে করি তথাকথিত শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। কেননা যে শিক্ষা ওই ছেলের নিজের পিতামাতাকে নিজ হাতে হত্যা করে এবং ভার্সিটিতে দর্শনের সেঞ্চুরি উদযাপন করে, সেই শিক্ষা কখনোই জাতির মেরুদণ্ড হতে পারে না। তারা কলমের বদলে হাতে তুলে নেয় অস্ত্র। আমার প্রতিপক্ষ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা যদি বলেন স্কুলের শিক্ষাই সর্বশ্রেষ্ঠ, তাহলে
তাহলে এত স্কুল পূর্ব শিক্ষিত থাকার পরেও দুর্নীতি দর্শন খুন স্কুলে বাড়ছে, দুর্নীতি দর্শন খুন মাদক স্কুল পড়ুয়াদের মাঝে বাড়ছে কেন? আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আপনারা কি চান আপনার সন্তান ডাক্তার হোক কিন্তু রোগীর টাকা নিয়ে প্রতারণা করুক, শিক্ষিত হোক কিন্তু নীতিহীন হোক? এখন আমার প্রতিপক্ষ ভাই বলতে পারে না আমি চাই না আমার সন্তান নীতিহীন হোক, তাহলে আমি বলতে বাধ্য যে আপনি কেন আপনার সন্তান কেমন শিক্ষায় শিক্ষিত করছেন, যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পর সে একটা সিগনেচারের জন্য টেবিলের তলে দিয়ে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষের বন্ধুরা ইতিপূর্বে বলে গেছে যে ডাক্তাররা ঘুষ খায়। ডাক্তাররা ঘুষ খায় এটা তারা কোথায় পেয়েছে? ডাক্তাররা যে ঘুষ খায় না তার বাস্তব প্রমাণ হলো ডাক্তার মোহাম্মদ এজাজ হোসেন। তিনি মাত্র 300 টাকা ফিস নিয়ে রোগী দেখেন। মনে স্পিকার, আমার প্রতিপক্ষ ভাইরা হয়তো তারা জানে যে আজকে ডিবেটটি স্কুল শিক্ষা ভার্সেস মাদ্রাসা শিক্ষা, তাই তারা বারবার ধর্মের দিক টেনে এনে বিতর্কের অনুষ্ঠানের বিষয়বস্তু থেকে বের হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সিরু ফিল আরদি, তোমরা জমিনে সফর করো। আর আমরা স্কুলের দিকে তাকালে দেখতে পাই যে তারা সবসময় প্রত্যেক বছর তারা একটি করে ট্যুর দেয় এবং বিভিন্ন জায়গায় পাহাড় পর্বত নদী সমুদ্র দেখে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করা যায়। অপরদিকে মাদ্রাসা শিক্ষা আমরা দেখতে পাই যে তারা টার্জালের মধ্যে আবদ্ধ, তারা দুনিয়ার অন্য কোনো কিছু জানতে পারে না, তারা শুধু ইলম এবং ফিকহ নিয়ে পড়ে আছে। মনে স্পিকার, বলা হয়েছে মাল্লাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিলুন, সুতরাং তারা এই দলের মধ্যে অন্তর্ভুক্ত। মানব বিচারক মণ্ডলী, মানুষের বুদ্ধিভিত্তিক বিকাশটাকে মানবিক বিজ্ঞান মনস্ক চিন্তাশীল নাগরিকে পরিণত করে। শুধু মুখস্থভিত্তিক শিক্ষা নয়, বরং যুক্তির মাধ্যমে শেখা, এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আর এই শিক্ষার পরিপূর্ণ রূপ আমরা দেখতে পাই স্কুল শিক্ষায়। যেমনভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আফালা তাকিলুন, তোমরা কি চিন্তা করবে না? এবং ইয়াতাফাক্কারুন শব্দটি কোরআনের মধ্যে 18 বার এসেছে। এর দ্বারা প্রমাণ হয় যে ইসলাম শুধু অন্ধ অনুসরণ নয়, বরং যুক্তি নির্ভর চিন্তার স্বাধীনতা দিয়েছে। মাননীয় বিচারক মণ্ডলী, তাদের কাছে আমার একটি প্রশ্ন যে কোরআন যেখানে জ্ঞান অর্জনের কথা বলেছে সেখানে কেন তারা গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থ নিয়ে লেখাপড়া করে না? তাহলে এগুলো যদি নাই শেখানো হয় তাহলে তাদের শিক্ষার পূর্ণতা কোথায়? এছাড়াও ইসলাম যেখানে চিন্তা ও যুক্তিকে উৎসাহ দেয় সেখানে শিক্ষার্থীদের প্রশ্ন করা নিষেধাজ্ঞা মধ্যে বেলা যৌক্তিক কতটুকু? মাননীয় সভাপতি, জ্ঞান তখনই ফলদায়ী হবে যখন এর মাধ্যমে বিভিন্ন কর্মের দিকে যারা এই শিক্ষার মাধ্যমে বিভিন্ন কর্ম অনুসরণ করতে পারবে। যেমন স্কুল শিক্ষার মাধ্যমে কারিগরি শিক্ষা, যেমন গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং শিক্ষা, হস্তশিল্প, সিভিল সার্জন ইত্যাদি, তারা বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করতে পারে। কিন্তু মাদ্রাসা থেকে শিক্ষা করে তারা ইমাম মুয়াজ্জিন ছাড়া কোনো কাজেই লাগে না। তাহলে তাদের এই শিক্ষার দ্বারা দুনিয়ার অর্জন কোথায়? মাননীয় স্পিকার, সরকারি বিশ্ববিদ্যালয়ে 90% ছাত্র ছাত্রী যেখানে সফলভাবে বিভিন্ন সেক্টরে চাকরি করছে, মাদ্রাসা ছাত্ররা ইমামতি মুয়াজ্জিন ছাড়া, মাদ্রাসা শিক্ষক ছাড়া কোনো জায়গায় চলে না। তাহলে তাদের শিক্ষার পূর্ণতা কোথায়? আসসালামু আলাইকুম। এরপর লাস্ট দর্শনের কথা বললেন, দর্শনের কথা বলেন, ওরা প্রশ্ন করলেন না। ওরা বলছে মানুষ ইয়ে ছিল দর্শন হয়েছে, আমরা মানুষ আর ইয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমান ওয়া বা'দ। আমি ভূমিকা স্যারের কথা শুরু করছি সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে।
তো আমার প্রতিপক্ষ ভাই যে উনি প্রশ্ন করেছেন যে জাগতিক শিক্ষা ছাড়া খেলাফত সম্ভব না, জাগতিক শিক্ষা ছাড়া খেলাফত সম্ভব নয়। সেই প্রশ্নের উত্তর আমি বলবো যে জাগতিক শিক্ষা ছাড়াও যে শিক্ষা খেলাফত কায়েম করা সম্ভব, সেটা আজকে আফগানিস্তান যদি আপনারা দেখেন তাহলে সেটা বুঝতে পারবেন। কারণ দীর্ঘ 47 বছর ধরে যে আফগানিস্তান আমেরিকার সাথে যুদ্ধ করছিল কিন্তু পারে নাই, কিন্তু আজকের এই আফগানিস্তান কি করছিল, সেই নিজেদের ইসলামী শিক্ষায় অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অর্জন করে সে কি করছে, আমাদের যে খেলাফত কায়েম তারা করছে, অর্থাৎ তারা ইসলামিক খেলাফত তারা কায়েম করছে। আর আপনারা বললেন যে আমরা কি করতে পারি না, যে কোনো কিছু আবিষ্কার করতে পারি না, অর্থাৎ কোনো উন্নতি করতে পারি না। সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা বললা যে ফ্যান আবিষ্কার করে, এ আবিষ্কার সে আবিষ্কার করে, বিমান আবিষ্কার করে, সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যে বলতেছে গাড়ি আবিষ্কার করে, তো আমাদের যে বর্তমান যারা আফগানিস্তানে যারা আছে তো তারা কি করছে যে বর্তমান বিশ্বে এমন একটি গাড়ি তৈরি করছে যা তোমরা কি করতে পারো নাই, তৈরি করতে পারো নাই। কারণ বিশ্বের মধ্যে আফগানিস্তান এমন এক দেশ যে সুপার পাওয়ার অফ ইসলাম, অর্থাৎ ইসলামের দিকে তারা কি শক্তিশালী আছে, অর্থাৎ ইতিপূর্বে যারা ছিল তারা হয়তোবা এই দিকে খেয়াল করে নেই। কারণ তারা নিজেদের স্বাবলম্বী করার জন্য তারা কি করছে যে আনার আছে এগুলো থেকে তারা নিজেদের ফ্রুট যা আছে সবকিছু তারা নিজেরাই তৈরি করছে। এমন কয়েকটি দেশ আছে যে তারা নিজেরা তৈরি করে ঠিক, কিন্তু তারা ইসলাম মতো তৈরি করে না। অর্থাৎ তারা বলে যে আমাদের এই জিনিসটার মধ্যে কি আছে সম্ভাবনাময়, অর্থাৎ কোনো সম্ভাবনাময় চলতে পারবে কি চলতে পারবে না। তারা বলে যে আমাদের জিনিস কি হবে, চলবে, অর্থাৎ তারা চলবে। এই জন্য আমি বলবো যে এখানে আমি স্কুল ভাইদের মধ্যে কয়েকটি প্রশ্ন করব যে আপনারা কি বিশ্বাস করেন শুধু প্রযুক্তি আধুনিকতা মানুষের সামাজিক শান্তি ও পরকালীন সফলতা নিশ্চিত করতে পারে? নাম্বার 2, স্কুল শিক্ষা যদি এতই উন্নত হতো তাহলে সমাজে এত অপরাধ কেন, অর্থাৎ কেন জেলখানা 80% অধিক অপরাধী আধুনিক শিক্ষায় শিক্ষিত? নাম্বার 3, আত্মশুদ্ধি, তাওহীদ, মানবিকতা এগুলো শিক্ষা কি স্কুলে দেওয়া হয়? সেখানে কি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ এর শিক্ষা দেওয়া হয়? নাম্বার 5, অর্থাৎ স্কুলে সেক্স এডুকেশন শেখানো হয় কিন্তু হায়া বা পর্দার শিক্ষা কোথায়? অর্থাৎ এর যদি দলিল চান তাহলে আমি দলিল দেবো যে 6ষ্ঠ শ্রেণীতে 10ম শ্রেণীতে স্বাস্থ্য শিক্ষা বা জীববিজ্ঞানে ও পারিবারিক জীবন শিক্ষার নামে এই শিক্ষা দেওয়া হয়, তাহলে পর্দার বিধান কোথায়? তাহলে পর্দার বিধান কোথায়? আমি আমার প্রতিপক্ষ ভাইকে বলবো এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি। এখন উভয় পক্ষ থেকে একটা বলার কেউ কোথায় দেবো না যাওয়ার মতো কথা থাকে কিন্তু স্কুল সবাই লাগাই থাকে লাগাইছিল না। ওরা দাঁড়াবে, আমি দাঁড়াবো। নামাই দেন মাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি শুরুতেই বলে দিতে যাচ্ছি এই ডিবেটটাকে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নাকি সার্বিক দৃষ্টিকোণ থেকে। সম্মানিত উপস্থিতি, আমার বিতর্ক বাইরে একটা প্রশ্ন করেছিলেন শুধু চাকরি পাওয়া কি শিক্ষার মূল উদ্দেশ্য? না, স্কুল শিক্ষা কেবল চাকরির জন্য নয়, এটি যুক্তিবাদ, মানবিকতা ও সহনশীলতা শেখায়। জীবিকা হালালভাবে অর্জন করা ইসলামের ফরজ। হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিসে যে তোমরা পরিবারের জন্য হালাল নীতিকে অন্বেষণ করো, এটা ইবাদত। সম্মানিত উপস্থিতি, আমার প্রতিপক্ষ ভাই কিছুক্ষণ আগে বলে গিয়েছেন আফগানিস্তানের কথা। তারা জানেই না যে আফগানিস্তানের জেনারেল লাইনে তাদেরকে সায়েন্স পড়ানো হয়। আজকে আপনাদের বাংলার জমিনে কয়েক মাদ্রাসার ভিতরে, কওমি মাদ্রাসার ভিতরে সায়েন্স পড়ানো হয়, কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা এটাই জানেন না যে আফগানিস্তানের কওমি মাদ্রাসার ভিতরে সায়েন্স পড়ানো হয়। আর আজকে বাংলার জমিনে কয় মাদ্রাসা বা বিশ্বের কওমি মাদ্রাসার দিকে তাকাই দেখেন আজকে বাংলার জমিনে কয় মাদ্রাসার সায়েন্স পড়ানো হয়। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা বলে গেছেন যে টাকলামরা শুধু টাকলামরা ধ্বংস হয়ে গেছে, সে এই জেনারেল লাইনে শিক্ষিত ছিল। হ্যাঁ, টাকলামরা সে নিজে একাই ধ্বংস হয়েছে, কিন্তু সাত নামক যে বেঈমান যে নাস্তিক সে পুরো জাতিকে ধ্বংস করছে। এটার কি হবে? এই সাতটি কোন জেনারেল লাইনে শিক্ষিত ছিল নাকি আপনার আমার মতো এই কওমি মাদ্রাসা, আপনার মতো কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছে? সম্মানিত উপস্থিতি,
আজকে স্কুলে পড়ে আপনারা বলছেন স্কুলে পড়ে কি হবে? আরে ভাই, আপনারা তো জানেনই না, আপনারা যে জায়গায় বসে আছেন এই ফ্লোরটা আপনাদের মতো কওমি মাদ্রাসার কোন ছেলে এই ফ্লোরটাকে তৈরি করতে পারে নাই। এই ফ্লোরটা একটা আমার মতো একজন জেনারেল লাইনের শিক্ষিত ছাত্ররা এই ফ্লোরটাকে তৈরি করেছে। আপনারা যে ফ্যানের নিচে বসা আজকে বর্তমানে ফ্যানের বাতাস খাইতেছেন, এই ফ্যানের মাধ্যমে এলমে দিন শিক্ষা করতেছেন, এই এলমে দিন যে শিক্ষা করার মাধ্যমে এই ফ্যানের অবদান। আর এই ফ্যানের মাধ্যমে এই ফ্যানটা আপনাদের কোনো কওমি মাদ্রাসা ছাত্র তৈরি করতে পারে নাই। আর আপনারা যে ঘরের ভিতরে হাওয়া নিতেছেন এটা কোনো আপনাদের কোনো কওমি মাদ্রাসা ছাত্র এরকম করতে পারে না। এটা আমার একজন জেনারেল লাইনের শিক্ষক এই লাইন পড়াশোনা করে সে এই করতে পারে। দেখেন আপনারা কয়জন শিক্ষা অর্জন করতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আর দেখেন স্কুল থেকে কয়েকজন মানুষ, বাংলাদেশ স্কুল থেকে কয়েকজন মানুষ পুরো পৃথিবীর জমিনে বিজ্ঞানী হয়েছে, আর আপনাদের মাদ্রাসায় কয়েকজন বিজ্ঞানী হয়েছে। আমি স্কুল থেকে কয়েকজন যারা বিজ্ঞানী হয়েছে পুরো পৃথিবীর ভিতরে যারা ঐতিহাসিক, আমি তাদের কয়েকজন নাম বলতেছি। একজন হল ডক্টর ইকবাল, আরেকজন হল ডক্টর কাইয়ুম, আরেকজন স্যার জগদীশ বেশ। এরা সকলেই ছিল স্কুল পদ্ধতির ছাত্র, পড়ুয়া ছাত্র। এখন আপনারা বলেন যে স্কুল পড়ুয়া ছাত্ররা কতটুকু অগ্রসর হতে পারছে, আর আপনারা কতটুকু অগ্রসর হতে পারছেন? আপনারা তো এখন আছেন হাজারো বছর পিছনের দেশে। আপনারা শুধু আছেন যে তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহ তাআলা শুধু তাওয়াক্কুল করবে আর 5,000 টাকা বেতন দিয়ে হবে, এটা কখনোই হবে না। আপনারা একটা বিলেটকে খোলেন যে বন বিলেটের একটা বিলেটকে খোলেন যে দস্তরখানায় রাখবেন, শুধু বাদ না নিয়ে এসে শুধু বিলেটের ভিতরে ই করবেন আর আল্লাহ তাআলাকে তাওয়াক্কুল করবেন যে আল্লাহ তাআলা আমাকে বাদ দিয়ে দিবেন, হবে না। যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে, যতক্ষণ পর্যন্ত সায়েন্স নিয়ে পড়া না হবে, যতক্ষণ পর্যন্ত আপনারা ওই ইসলামী কায়েম পর্যায়ে না যেতে পারবেন, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে পুরো পৃথিবীতে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আর আপনারা শুধু কওমের স্বপ্নে থাকবেন, আর এইরকম হাজার হাজার বছর গেলে আপনারা শুধু এই স্বপ্নের ভিতরে থাকবেন, তখন আপনারা সামনে থেকে অগ্রসর হতে পারবেন না। আর আপনারা বলছেন দর্শনের কথা। দর্শনের কথা আমি এই বিষয়টা বলতে চাইছিলাম না, কিন্তু আমাকে তাও বলতে হবে। আপনারা বলছেন দর্শনের কথা, একটা স্কুলের ভিতরে গেলে একটা মেয়ের যে দর্শনটা হয়, আর কি আপনারা এই বিষয়টা সম্মানিত উপস্থিতি, আর একজন মাদ্রাসা আর একজন স্কুলের ছাত্র সে যদি স্কুলে কোনো মেয়েকে পলাই না যায়, আর এরকম ইতিহাস আছে যে মাদ্রাসা ছাত্ররা এই হুজুরের মেয়েকে নিয়ে পলাই যায়। এখন আপনারা বলেন যে কোন লাইনে বেশি? আর আপনারা তো স্বপ্নে যুগে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। কথা বলে গেছেন, তার ফিনিশিং করে আলোচনা পেশ করেছেন। তবে এটা উত্তেজনা মঞ্চ নয়, এটা যুক্তি ও তথ্য আলোচনা পেশ করার মঞ্চ। সেই বিষয়গুলো লক্ষ্য করতে আমি আগে বলেছিলাম এই বিষয়গুলোকে লক্ষ্য করে বিষয়গুলো যদি অনেক চলে তাহলে কিন্তু বিজন মডেলে আমরা করতে করতে সেদিকে খেয়াল করে আমাদের পথ চলা প্রয়োজন ছিল। আশা করি পরিচয়ের মতো শিক্ষা দেওয়া হয় মাত্র 1-5 থেকে শিক্ষা নেওয়া হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাই এই সার্বিক বিতর্কে এসে যে বিতর্কটা অত্যন্ত শান্তশিষ্টভাবে পরিচালিত হচ্ছিল, তিনি সেখানে এমন কিছু তুলে ধরেছেন যা আমরা কখনোই কামনা করিনি। কোনো মাদ্রাসার ছাত্র অন্য কোনো মাদ্রাসার ছাত্রের নামে এই জাতীয় কোনো কথা আম মজমায় কখনোই বলতে পারে না। আমরা এটা কখনোই কামনা করি না। এখন আমি আমার মূল আলোচনায় আসছি। আরেকটি কথা যেটা আমরা গতকাল থেকে বলে আসছি, ভাই এটা কোনো ভূমিকম্প তোলার মঞ্চ নয়। এখানে ভূমিকম্প মাপা হবে না, এখানে মাপা হবে আপনার যুক্তি, আপনার কণ্ঠকে নয়, ইনশাল্লাহ। এখন আমি আমার কিছু ভাইদের যুক্তিকে খণ্ডন করছি যে তারা অনেক সময় বলেছেন যে জাগতিক শিক্ষা ছাড়া খেলাফত সম্ভব নয়। আমরা বলেছিলাম আফগানিস্তানে সম্ভব। তারা বলেছেন আফগানিস্তানের মাদ্রাসায় শারীরিক শিক্ষার কষ্ট করা হয়। এই ঘটনাটি তারা বুঝতে পারে না আসলে কেন করা হয়। সেখানে সেই সময় প্রয়োজন ছিল, শত্রু আক্রমণ হয়েছিল, সেজন্য সেখানে মাদ্রাসায় সকল জিনিস উল্লেখ শুরু করা হয়েছিল। ইনশাল্লাহ আমরা বাংলার মায়ের সন্তান, আমাদের যখন প্রয়োজন আসবে আমরা শুধু শারীরিক কসরত নয়, প্রত্যেকটা মাদ্রাসাকে অস্ত্রাগার বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আরেকটি কথা তারা বলতে চেয়েছেন, যারা জেনারেল শিক্ষায় চাকরি করে তাদের বেতন নাকি 70,000, আর আমরা যারা মাদ্রাসায় পড়াই মোল্লামুন্সি মানুষ আমাদের বেতন নাকি 10 থেকে 15,000, 5,000। আচ্ছা যাই হোক, তা আমরা বলতে চাই যে 70,000 টাকার একটা চাকরির জন্য কতজন শিক্ষিতকে সিরিয়াল ধরতে হয়, কতজন শিক্ষিত চাকরি পান, আর তার থেকে কত গুণ বেশি বেকারত্বের ঘানি টেনে বেড়ান সারাটা জীবন।
সেই 70,000 টাকা দিয়ে কি হবে, যার কারণে আরো আমার মতো সমান শিক্ষিত 5-10টি মানুষ, কখনো আরো বেশি মানুষের জীবন ধ্বংসের দোরগোড়ায় চলে যায়। তারা বলছেন টাকা ছাড়া জীবন চলে না, এটা সম্পূর্ণ বিবেকহীন কথা। কারণ আমরা দেখতে পাই তারা বলছেন টাকা ছাড়া জীবন চলে না, এই কথাটি সঠিক, কিন্তু তারা যে উদাহরণ দিয়েছেন তারা বলেছেন 70,000 টাকার কোনো জীবন চলার জন্য সাধারণ মানুষের কোনো প্রয়োজন নেই, যার বাস্তব প্রমাণ আমাদের আসাতে জাকের আমরা। তারা কি মরে গেছেন নাকি সত্যের পথে আরো অধিক বিজয়ী হয়েছেন? আমরা এই প্রশ্ন রাখতে চাই। আমাদের আসাতে জাকেরা মরে যাননি, বরং তাদের এই স্বল্প ইনকাম এটা ইসলাম পালনের ক্ষেত্রে আরো অধিক সহযোগী হয়েছে। আচ্ছা, তারা বলেছে স্কুলরা তারা নাকি সারা দুনিয়া ঘুরিয়ে নিয়ে বেড়ায় আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী, এর অনুযায়ী। মাদ্রাসা কি ট্যুরে যায় না? আপনারা বলেছেন মাদ্রাসা ট্যুরে যায় না, এর প্রমাণ আমরা ইনশাল্লাহ এই বছরের শেষেই প্রমাণ করে দিব যে মাদ্রাসা ট্যুরে যায় কি যায় না। ডাক্তাররা ঘুষ নেয় না, তিনি একজন ডাক্তারের নাম বলেছেন যে তিনি নাকি 300 টাকা ভিজিট নিয়ে এ সকল কাজ করেন। তো এমন ডাক্তার বাংলাদেশে কয়জন আছে, আর ঘুষ খাওয়া ডাক্তার বাংলাদেশে কয়জন আছে, তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। যেখানে আমরা দেখতে পাই সামান্য জামালপুরে একটি দাঁতের টেস্টের জন্য গেলে এই গ্যাস্ট্রিকের টেস্ট, মাথা ব্যথা ইত্যাদি নানা রকম 7-8 হাজার টাকার কমে আমরা চিন্তাই করতে পারি না যে একটি ক্লিনিকে, বেসরকারি ক্লিনিকে আমরা শিক্ষা নেব। আরেকটি কথা বলেছেন মসজিদ, তিনি কোন স্কুলের ছাত্র আমাকে একটু উত্তর দিবেন। আর আপনারা অনেকেই অনেক জায়গায় আমরা প্রতিটি প্রশ্ন নির্ধারণ করে দিয়েছিলাম, আমাদের প্রত্যেক ভাই 5টি করে প্রশ্ন করেছেন, আপনারা আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন, আমরা তীব্র প্রতিবাদ জানাই। আর আরেকটি কথা, যে তিনি সাদ সাহেবকে অত্যন্ত নোংরা ভাষায় আক্রমণ করেছেন। সাদ সাহেব যেমনই হন না কেন, উনি একজন আলেম, তার সামনে সম্মানজনক কথা বলা উচিত ছিল। আপনি যেই মাদ্রাসায় পড়ান সেই মাদ্রাসার মোতায়েম সাহেব কোনোদিন সাদ সাহেবের নামে এ জাতীয় বেয়াদবিমূলক আচরণ করেনি, আপনি কিভাবে দুঃসাহস করলেন? আর আমি বলতে চাই যে সাদ সাহেবের উদাহরণ দিলেন, আপনাদের মাদ্রাসা লাইনে এরকম সাদ সাহেবের চেয়েও নিকৃষ্ট হাজার হাজার ছাত্র পাওয়া যাবে যারা কিনা ইসলামের ক্ষতি করার জন্য সর্বক্ষণ লেগে আছে। আর আরেকটি জিনিস, তারা বলেছেন মাদ্রাসার ছাত্র কতজন বিজ্ঞানী হয়েছেন, বিজ্ঞানী হওয়া কখনো সফলতা নয়। তাও যদি বলতে চান, আমাদের মুসলিম বিজ্ঞানীদের নামেরও কোনো অভাব নাই, আপনার অজ্ঞতার কারণে সেটা জানতে পারেন নাই। আরেকটি জিনিস আমরা দেখতে পাই যে স্কুল শিক্ষা যদি এতই ভালো ছিল, তাহলে কেন স্কুল শিক্ষিত একটি সরকারকে আমরা কিছুদিন আগে তাজা রক্তের খুন ঢেলে টলাতে বাধ্য হলাম? যদি স্কুল শিক্ষা এতই ভালো থাকে, আপনারা যদি রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করেন, আমরা কিছুই পারি না, এত কিছু পারেন, তাহলে চোরের মতো পালিয়ে গেলেন কেন? আমি আমার কথা শেষ করছি এই মুহূর্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।